হ্যালো বন্ধুরা, আজকে আমি আর তানি দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম একটা মনোরম বিকেল কাটানোর জন্য। সত্যি কথা বলতে ওরা আর আমার একসাথে কোথাও বেরোনো হয় না, কাজের চাপে এত প্রেশার থাকে, মানে আর বেরোনোর কথা হয় না, ছুটিও সেরকম পাই না। তো সুতরাং আজকে দুজনে ডিসাইড করলাম চলো আজকে কোথাও বাইরে একটুখানি খাওয়া দাওয়া করবো। তারপর যদি সেরকম কোনো জায়গা পাই সেখান থেকে একটুখানি ঘুরে আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় যাব সত্যি কথা বলতে দুজনেই বুঝতে পারছিলাম না। তারপর আমি ওকে বললাম চলো আগে বাড়ি থেকে বেরোই তারপরে দেখছি। তো তারপর দুজনে বেরিয়ে দেখো আমরা ইচ্ছাপুর স্টেশন অব্দি তো চলে এসেছিলাম। স্টেশনে এসে ডিসাইড করছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে ও আমাকে বলল দেখো বেশি দূরে গিয়ে লাভ নেই। কাছাকাছির মধ্যে কোথাও একটুখানি গেলে পরে সুবিধা হয়, কারণ তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে, যেহেতু দুপুর দুপুর বেরিয়েছি। তো তাড়াতাড়ি বাড়ি না ফিরলে মানে ওয়েদারটাও ঠিকঠাক লাগছিল না, যদি বৃষ্টি চলে আসে। তো সুতরাং আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে আপাতত সোদপুরে যাই। এই যে চলে এসেছি সোদপুর স্টেশনে, সোদপুর স্টেশনে নামার পর সত্যি কথা বলতে বন্ধুরা এত গরম লাগছিল। মানে আজকে সকালের ওয়েদারটা কিন্তু সত্যি গরম ওয়েদার ছিল। তারপরে ওখান থেকে চলে গেলাম অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে গিয়ে দেখছি তো অটোর তো প্রচুর লাইন। মানে বসে আছি তো বসেই আছি। আমি তানিকে বললাম তুমি গিয়ে বসো, আমি ভেতরে ঢুকবো না। তারপরে চলে আসলাম ডি বাপি, মধ্যমগ্রাম ডি বাপিতে সত্যি কথা বলতে কোনো যাওয়া হয়নি। তো আমি ওকে বললাম যে চলো তাহলে ডি বাপি থেকে বিরিয়ানি খেয়ে তারপরে ওখান থেকে কোথাও যাওয়া যাবে। আর ডি বাপির বিরিয়ানি মানে বন্ধুরা তোমরা তো জানোই একদম জিভে জল চলে আসার মতন। আর স্পেশালি আমার আর আমার বউয়ের তো মানে ডিবাবির বিরিয়ানি খুবই পছন্দের। তাই আমরা ডিবাবি ছাড়াটা মানে বিরিয়ানির নাম উঠলে পরে যে সবার আগে মানে যেটা মুখে আসে সেটা হচ্ছে ডিবাবি। তারপর আমি বাইরেটা একটু হালকা করে একটুখানি ভিডিও করে নিলাম। তারপর তানি বললো যে তাড়াতাড়ি ভেতরে চলো প্রচন্ড খিদে পেয়েছে। দেখো বাইরেটা কিন্তু শুধু মানে হাঁড়ির পর হাঁড়ি সাজানো হয়েছে, সারাদিনে যে কত হাঁড়ি বিক্রি হচ্ছে বিরিয়ানি সেটা ওরাই বলতে পারবে। তারপরে বাইরে রাখা ছিল দেখলাম চিকেন চাপ, চিকেন চাপটা দেখতে দেখে কিন্তু বন্ধুরা খুব লোভ লাগছিল, বাট আমি চিকেন অতটা ভালো খাই না। তারপর খাওয়া দাওয়া সেরে যেই জায়গাটার নাম সবার আগে আমার আর তানির মাথায় আসলো, সেই জায়গাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেটার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করবে না। মানে এত সুন্দর জায়গা, যেতে যেতে তো মানে আমি সত্যি কথা বলতে কোনোদিনও ওই জায়গাটায় যাওয়া হয়নি, তানিরও কোনোদিনও যাওয়া হয়নি। তো দুজনেই বললাম যে চলো তাহলে ওখান থেকে ঘুরে আসি, কিন্তু মধ্যমগ্রাম থেকে কিন্তু ওটা অনেকটাই দূর। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি আজকে খড়িবাড়ি, মানে মধ্যমগ্রাম থেকে মোটামুটি আরো ধরে নাও 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার ভেতরে। তো আমি মধ্যমগ্রাম থেকে একটা টোটো করে নিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা সুন্দর জায়গাতে। মানে এই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। এটা হচ্ছে বাদুর রোড হয়ে আসতে হয়। তো যাই হোক, অনেকদিন ধরে জায়গাটায় আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আসার হচ্ছিল না। মানে বেসিক্যালি আমি আজকে বাইক নিয়ে আসিনি, আমি আজকে এসেছি কিন্তু বাই ট্রেন, অটো আর টোটো করে এসেছি এখানে। যার কারণে আমি এখানে এসে দেখতে পেলাম আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। সকাল থেকে প্রচন্ড রোদ ছিল, গরম ছিল ঠিকই, ভেবেছিলাম যে আজকে ঘুরতে যাব যদি এরকম ওয়েদারটা থাকে, তাহলে মানে অতটা ঘোরাটা ভালো হবে না। কিন্তু হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর মেঘলা ওয়েদার হয়ে গেল, আর চারিদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। কেন কি তোমরা সবাই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ঝিল রয়েছে, চারিদিকে শুধু ঝিল। মানে আমি ডান দিকে জায়গা তাকাচ্ছি ঝিল, বাদিকে তাকাচ্ছি ঝিল, এদিকেও তুমি যদি দেখতে যাও শুধু ঝিলের ঝিল। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হয়, এটা তো অ্যাকচুয়ালি মাছের ভেড়ি। তো সবাই বলছে এটা মাছের ভেড়ি, সুতরাং এই জায়গা থেকে এসে কিন্তু আমার খুব সুন্দর লাগছে। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, তুমি তো দেখো এখানে বেসিক্যালি এই জায়গাগুলোতে কিন্তু মানে যাওয়া যায়। তো আমি যেটা শুনেছি এই জায়গাগুলোতে যাওয়া যেত, এটা এই যেখানে যেখানে এটা মেন রোড, মেন রোড দিয়ে সোজা চলে যাচ্ছে, মানে যেখানে যেখানে সেটা যাওয়া চলে যাচ্ছে সবাই। তো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু যাওয়া যায়, কিন্তু আজকে ঢুকতে দিচ্ছে না, হঠাৎ করে জানি না সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়াতে আমি কিন্তু ভেতরে ঢুকতে পারছি না, যার কারণে বাই রোডের পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর এই যে তানি, মানে ও তো খুব খুশি, কোনোদিনও এদিকে আসেনি, এসে তো খুব ওর ভালো লাগছে। কিন্তু ওই যে বলছিল যে ভেতরটায় ঢুকতে পারলে পরে আরো ভালো লাগতো। মানে আমি সত্যি কথা বলতে আমিও, আমারও মানে এতটা দূর আসলাম, আমিও বুঝতে পারলাম না যে কেন ঢুকতে দিল না, একটু খুব মনটা খারাপ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, জায়গাটা কিন্তু দারুণ লাগছে। যাই বলো, তোমরা যদি আসতে চাও, মানে আমি বেসিক্যালি ইসাপুর থেকে এসেছি, তো যার কারণে তোমরা যদি আসতে চাও বাই রোড হয়ে যদি আসতে চাও, তাহলে তো কল্যাণী হাইওয়ে হয়ে, যেটা মধ্যমগ্রাম বা সোদপুর ঢোলা হয়ে আসতে পারো। আর এদিক দিয়ে যদি তুমি বাই ট্রেন আসো, বাই ট্রেনে করে কিন্তু তোমরা মধ্যমগ্রাম হয়ে আসতে পারো। তারপর বন্ধুরা আমরা দুজনে মিলে একটু ফিল্মি স্টাইলে ছবি টবি তুলছিলাম, এবার দেখতে পারবে আহা উ মা গো টুডুলা, মানে একদম ওরকমই একটা ব্যাপার। তারপর একটা হালকা একটা ভিডিও করে নিলাম, মানে তানি চারিদিকে এত সুন্দর ওয়েদার দেখে আর একদম পরিবেশ দেখে বললো চলো একটা ভিডিও করি দুজনে মিলে, এরকম ভাবে করে নিলাম। তারপর বন্ধুরা বেশি দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে এত সন্ধ্যা হয়ে যাচ্ছিল।
তো অনেকটা রাস্তা আসতে হবে দানিকে নিয়ে, তাই আর বেশি দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাপোর্ট করো, যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। মানে অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো ভিডিও বানাবো। চলো, টাটা।